শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মৌমিতা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বুধবার, সকাল এখন 7:30 বাজে। ছেলে আমার উঠে পড়েছে, আর ওই কাল রাত্রে আমার এবং ছেলের কাছে আমার শাশুড়ি মা ঘুমিয়েছিল। এই কারণে আরেকটা বালিশ দেখতে পাচ্ছেন, ওইটা আলাদা কালার, ওইটা আমার শাশুড়ি মারই বালিশ, ওনাকে রেখে। তো এখন আমি বিছানাটা তুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। আমার বিছানাটা তোলা হয়ে গেছে, এরপরে জানলাটা ঝাপটা তুলে দিচ্ছি। ওই দেখতে পাই হালকা হালকা কিন্তু রোদও বেরিয়ে পড়েছে, আর এখন ঘুম থেকে উঠে পড়লেই আগে রোদ। তো আমার পুরো বিছানাটা গোছানো হয়ে গেছে, কেমন লাগছে জানিও। আমার যেইটুকু আছে ওইটুকু নিয়ে আমি সন্তুষ্ট। তো এরপরে একেবারে চান টান করে চলে এসেছি, তুলসী তলায় ধূপ জল দিয়ে দেব। আগে ভেতরে ঘরে করে নিয়েছি, ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। এখন তুলসী তলায় চলে এসেছি, ফুল তুলসী এবং ধূপটা দিয়ে দেব। সোজা উপরে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আজ বেশি কোনো কাচাকুচি করিনি। ওই আগের দিন একটা নেমন্তন্ন বাড়ি খেতে গেছিলাম ওইখানে। আর আমি যখনই ভয়েস অ্যাড করি না কেন, কোনো না কোনো আওয়াজ বেশি পাওয়া যাবে, গাড়িরই সিটির আওয়াজ। তো কী করব, আমার বাড়িটা এমন পজিশানে যে দরজা বন্ধ করেও যদি ভয়েস অ্যাড করি তাও আওয়াজ পাওয়া যায়। রাস্তার সাইডেই বাড়ি এবং টার্নিংয়ের কাছে, তো ওখানে তো একটু বেশি। আমি জামা কাপড়গুলো মেলছিলাম, ওই সময় ঘোষ কাকু এসে দুধ নিতে বললো। তো নিচে আমার শাশুড়ি মা আছে, উনি নিয়ে রেখে দিয়েছে। তো আমি তো ওই যে আপনাদের বলছিলাম না
যে ছেলের জন্যে দুধ নেই, তো ওইটা এখন বোতলে দিয়ে গেছে, ওইটা এখন ঢেলে গরম করে নেব, তারপরে হালকা ঠান্ডা হয়ে গেলে ছেলেকে খাইয়ে দেব। আমাদের বেশি দুধটা থাকলে আর কোনো অসুবিধা হয় না। তো ওইটা দিয়ে করে ছেলেকে ভাত হোক বা চেরা সেদ্ধ যাই, তো যে কোনো খাবার বানিয়ে দিলে ও খেয়ে নেয়। তো তোমরা সকলে আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দুধটা আমার ফুটে গেছে, এরপরে বন্ধ করে রেখে দেবো। একেবারে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে আজকে রান্না হবে সজনে ডাঁটা, মুসুর কলাই দিয়ে একটা ডালনা, আর ওই যে মাছ আনছে রুই মাছ, ওই মাছের ঝাল হবে, আর বেগুন ভাজা। তো আর কিছুই না। পুরোটা দেখাবো রান্না, তাও কোনো সময় সম্ভব হয় না, কারণ যখনই আমি রান্না করার সময় বেশিরভাগ সময় ছেলে চলে আসে, না হলে শ্বশুরমশাই চলে আসে। ওনারা আসলে আর আমি মানে ফোনটা আর ক্যামেরাটা করি না। এখন আমি বেগুনটা ভেজে নিচ্ছি, এরপরে আমি ডালটা তুলে দেবো। আর আজ কিন্তু প্রচুর তাপ হয়েছে, রৌদ্রের তাপ প্রচুর। আর আমার যে রান্নাঘরটা ওইটার উপরে কিন্তু পেপারে ছাউনি আছে, তো আরও বেশি একটু তাপ। তো কিছু করার নেই, ওখানেই করতে হবে। আর আমাদের মানে দুটো গাছে প্রচুর পাতা পড়েছে, ওই পাতা জ্বালন দিয়ে রান্না করে আর এক হাতে মানে ফোন ধরা হয়ে ওঠে না। তো একেবারে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ছেলের সঙ্গে, এবার চলে এসেছি বিকেলে। একেবারে ওই যে সকালে জামা কাপড়গুলো মেলেছিলাম, ওইগুলো এখন তুলে আনছি দুপুরে, রোদটা বেরিয়েছিল তো ওই দুপুরে তুলে আনছি, এখন বিকেলে গুছিয়ে নিচ্ছি। যে যা ছেলের জায়গায় ছেলের পোশাক রেখে দেবো, শাশুড়ি মার জায়গায় শাশুড়ি মা, ওই রকম রেখে দেবো। তা আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কমেন্টগুলো আমার খুবই ভালো লাগে। আর যদি কোনো কোথাও ভুল হয়ে থাকে তো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা আর বেশি বড় করছি না, এই সঙ্গে বলে দিই আমার এরই মধ্যে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে আমাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ভিডিও যদি একটু হলে আপনাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে পাশে থাকার জন্য। তো এখন জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি, তো দেখতে থাকুন। এই ছেলে জামাগুলো এইগুলো কিন্তু সেই বাড়িতেই পরে, তো এইগুলো আমি পাট করে রেখে দেবো একটা একটু করে। আজকে তো বেশি কোনো কিছু কাচাকুচি করিনি, দুই একটা ওই জামা কাপড় কেচেছি, ওইগুলো গুছিয়ে নিচ্ছি। তো আপনারা সকলে আমার পাশে থাকবেন, এটাই চাই। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।